আজকের আলোচ্য বিষয় ডিটারমিনার। আজকের ক্লাসটা হচ্ছে 25 নম্বর পর্ব। মাস্টার বই সলভ ক্লাসের 25 নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব ডিটারমিনার নিয়ে। ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা বলি, এর আগে আমরা 24টা পর্ব দিয়েছি, যে আলোচনাগুলো ছিল নাউন সম্পর্কে, এবং নাউন থেকে বিগত জব পরীক্ষা, বিসিএস পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যত প্রশ্ন এসেছিল নাউন চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো সলভ করেছি। অর্থাৎ আমরা 154টা প্রশ্ন সলভ করে ফেলেছি, যেগুলো নাউন চ্যাপ্টার থেকে বিগত পরীক্ষায় এসেছিল। এবং আজকের আলোচনা বিষয় হচ্ছে ডিটারমিনার। আজকে আমরা জানবো ডিটারমিনার কাকে বলে, ডিটারমিনার কত প্রকার, কি কি, এগুলো জানবো। এবং ডিটারমিনার থেকে বিগত পরীক্ষায় যত ধরনের পরীক্ষা ছিল, বিসিএস থেকে শুরু করে যত পরীক্ষায় ডিটারমিনার থেকে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। দেখুন, সর্বপ্রথম আমরা জানবো কি ডিটারমিনার কাকে বলে। চলুন ডিটারমিনার কাকে বলে সেটা জেনে আসি। এখানে বলা হয়েছে যে ওয়ার্ড কোনো নাউন এর পূর্বে বসে ওই নাউন এর অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে, অর্থাৎ নাউনটিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তা দেখায়, তাকে ডিটারমিনার বলে। ডিটারমিনারের মেইন ফাংশন দুইটি, মানে ডিটারমিনারের কাজ কি, মূলত দুইটি। কি কি? একটা হচ্ছে রেফারিং, আর একটা হচ্ছে রেফারিং, আর একটা হচ্ছে কোয়ান্টিফাইং। রেফারিং অর্থ হচ্ছে নির্দিষ্ট করা বা উল্লেখ করা, আর কোয়ান্টিফাইং মানে কি, পরিমাপ করা বা এই একটা আকার দেয়া। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? ডিটারমিনার মানে নাউনটাকে নির্দিষ্ট করে ফেলা, অনির্দিষ্ট করে ফেলা, নাউনের একটা পরিমাপ নির্দিষ্ট করা, পরিমাণ বলা। যেমন একটা কলম, এই যে একটা শব্দটা ইউজ করলাম, এটা হচ্ছে নাউনটাকে কি একটা পরিমাপ দিয়ে দিয়েছে, একটা। তো এই যে একটা শব্দটা, এটা হচ্ছে একটা ডিটারমিনার। আবার আমি যদি বলি টু ফুটবল, আচ্ছা এখানে দুইটা ফুটবল, এই যে ফুটবলটাকে দেখুন ডিটারমাইন করেছে, কি করছে, কোয়ান্টিফাইং করেছে। তাহলে এটা কি হয়ে এলো, এই যে ফুটবল, টু টু শব্দটা হচ্ছে কোয়ান্টিফাইং করেছে ফুটবলটাকে, মানে তাকে একটা পরিমাপ দিয়েছে, দুইটা। আবার আমি যদি বলি দি ফুটবল, ফুটবলটা, তাহলে এই যে দি শব্দটা ইউজ হয়েছে, সেটা ফুটবলটাকে কি নির্দিষ্ট করেছে। তার মানে এটা হবে রেফারিং ডিটারমিনার। আচ্ছা, এত বেশি জানার দরকার নাই, আমরা শুধু জানবো কয়েকটা শব্দ, সাম, এনি, লিটল, তারপর হচ্ছে মেনি, মাছ, মোর, এ, এন, দি, এগুলো হচ্ছে মূলত ডিটারমিনার। এগুলো জানলেই হবে। আর ডিটারমিনার কাকে বলে, কোয়ান্টিফাইং, রেফারিং, এগুলো জানার এত বেশি দরকার নাই। তবে যারা অ্যাডভান্স লার্নার তারা এগুলো জানতে পারেন, রেফারিং অ্যান্ড কোয়ান্টিফাইং। আমি আবারও বলছি, রেফারিং মানে কি, উল্লেখ করবে বা নির্দিষ্ট করে ফেলবে। আমি যদি বলি দি ফোন, তাহলে এটা হবে কি, এটাকে নির্দিষ্ট করে ফেলা হয়েছে দি ইউজ করে, তাহলে এটা হবে কি, রেফারিং, উল্লেখ করেছে বা নির্দিষ্ট করেছে। আবার আমি যদি বলি ওয়ান ফোন বা টু ফোন, তাহলে দুইটা মোবাইল আমি বললাম, তাহলে যে দুইটা, এটাকে যে কোয়ান্টিফাইং করেছে, মানে কি এটার পরিমাপ দিয়েছে। কোয়ান্টিফাইং করা মানে কি, পরিমাপ নির্দিষ্ট করে দেওয়া, মানে একটা পরিমাপ দিয়ে দেওয়া, বা একটা, দুইটা, বা 1 কেজি, 2 কেজি, এটাকে আমরা কোয়ান্টিফাইং বলি। আচ্ছা, এত বেশি কথা বলার দরকার নাই, আমরা এখন দুইটা প্রশ্ন সলভ করি, তারপর আর একটু আলোচনা করব। দেখুন, এখানে 155 নম্বর প্রশ্নে বলা হয়েছে আইডেন্টিফাইং দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, এটার অর্থ হচ্ছে কি, আমার কাছে কোনো সংবাদ নাই ফর ইউ, তোমার জন্য। তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে দেখুন কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। এই বাক্যে কোনটা ডিটারমিনার বলুন তো? নিউজ। এই নিউজ শব্দটা মানে আমার কাছে কোনো খবর নেই। নো শব্দটা, এই নিউজ শব্দটাকে, মানে নিউজ নাউনটার আগে বসে এই নো শব্দটা নাউনটাকে কি একটা পরিমাপ দিয়ে দিয়েছে, আমার কাছে কোনো সংবাদ নাই। বা সে যদি বলতো আমার কাছে দুইটা সংবাদ আছে, এই দুইটা হয়ে যাইতো কি ডিটারমিনার। আর এখানে বলছে কোন সংবাদ নেই, তাহলে এই নেই, নো শব্দটা, কোনো, নো দ্বারা কোনো বোঝাইছে, তাহলে এটা হবে কি, আহ, এটাও একটা ডিটারমিনার। এই বাক্যে নো শব্দটা হবে একটা ডিটারমিনার, যেটা সি নাম্বারে উল্লেখ আছে। আচ্ছা, নিউজ শব্দটা তো একটা নাউন, এই ফর শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন, হ্যাভ
এই শব্দটা হচ্ছে এই বাক্যের জন্য, যদিও এটা অন্য বাক্যে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বাট এই বাক্যে যেহেতু মূল ভার্ব নেই, এই বাক্যে আমরা হ্যাভ শব্দটাকে মূল ভার্ব হিসেবে গণ্য করব। তারপর দেখুন 156 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, which word is the determiner in the sentence? নিচের কোন বাক্যে which word, কোন শব্দটা is the determiner, নিচের কোন শব্দটা determiner in the sentence, এই বাক্যে কোন বাক্যে I will take much time, আমি অনেক সময়, ও সরি, এই বাক্যটা হচ্ছে কি will it take much time, এটা কি অনেক সময় লাগবে, মানে মনে করেন আপনি কাউকে কোনো একটা জিনিস দিলেন কি বলতে, রিফায়ার করতে, তো তখন মনে করেন আমরা মেকারের দোকানে গিয়ে মনে করেন আমি ফোনটা দিলাম রিফায়ার করে দিতে, তখন আমরা কি বলবো, বা মোবাইলের একটা কাজ করে দিতে, তখন আমরা কি বলবো, এটা কি এটা করতে কি একটু বেশি সময় লাগবে, এই যে এই টাইপের প্রশ্ন করেছে, এটা কি বেশি সময় লাগবে। আচ্ছা, তাহলে এই যে সময়, টাইম শব্দটাকে কিন্তু এই মাঝ শব্দটা কি করছে, কোয়ান্টিফাইং করেছে, বেশি সময় লাগবে, যে বেশি কম বেশি, মাঝ শব্দ দ্বারা বেশি বোঝানো হয়েছে, মাঝ টাইম, আপনার কি বেশি সময় লাগবে, তাহলে কি এই মাঝ শব্দটা এখানে ডিটারমিনার, কারণ মাঝ শব্দটা পরবর্তী নাউনটাকে কি কোয়ান্টিফাইং করে দিয়েছে। কোয়ান্টিফাইং মানে কি পরিমাপ দিয়ে দেওয়া, বা তার একটা পরিমাপ দিয়ে দেওয়া, যেমন একটা দুইটা বা 1 কেজি 2 কেজি, যে কোয়ান্টিফাইং করে দিলাম, পরিমাপ নির্দিষ্ট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, নাউনের আগে বসে যেই শব্দগুলো বা যেই শব্দসমূহ নাউনকে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে, বা কোয়ান্টিফাইং করে, বা রেফারিং করে, সেগুলোকে আমরা ডিটারমিনার বলবো। আচ্ছা, তারপর তাহলে এই বাক্যে মাঝ শব্দটাকে আমরা কি বলবো, ডিটারমিনার, যেটা সি নাম্বারে আছে। আর টাইম শব্দটা কি নাউন, আর হচ্ছে টেক এই শব্দটা হচ্ছে একটা ভার্ব, এ উইল শব্দটা হচ্ছে অক্সিলারি ভার্ব, টেক হচ্ছে মূল ভার্ব, আর টাইম হচ্ছে নাউন, সুতরাং ডি হচ্ছে একটা ডিটারমিনার। আচ্ছা, তারপর কি বলা হয়েছে, ডিটারমিনার, এখানে একটা চার্ট দেয়া আছে, ডিটারমিনার উইথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন, মানে বলা হয়েছে কাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনার বসবে আর আনকাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনার বসবে। দেখুন এখানে দুইটা চার্ট দেয়া আছে, এই দুইটা চার্ট আপনি একদম মুখস্থ করে ফেলবেন, ইয়েস, আপনাকে মুখস্থ করতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে এ ইন দে, প্রথম চার্টে দেওয়া আছে এ, এন, দি, সাম, এনি, অন, টু, থ্রি, এটসেট্রা বা ইচ, এগুলো কাউন্টেবল ডিটারমিনার, মানে এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে। আপনি সর্বদা মনে রাখবেন কাউন্টেবল ডিটারমিনার অ্যান্ড আনকাউন্টেবল ডিটারমিনার, বা কাউন্টেবল ডিটারমিনারকে কাউন্ট ডিটারমিনার বলে, ডিটারমিনারও বলা যায়, আবার আনকাউন্টেবল ডিটারমিনারকে নন কাউন্ট ডিটারমিনারও বলা যায়। এখন মূল কথা হচ্ছে আপনি দুইটা কথা মনে রাখবেন, কাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল ডিটারমিনার বসবে, আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল ডিটারমিনার বসবে। এখন দেখুন এই প্রথম সারিটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, দ্বিতীয় সারিটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। আপনি এই ডিটারমিনার এক নজরে একটু মুখস্থ করে ফেলুন। দেখুন এখানে বলা হয়েছে এই যে মেনি, টু মেনি, অ্যাজ মেনি অ্যাজ, সেভারেল, আইদার, এগুলো কি কাউন্টেবল ডিটারমিনার, এগুলো কি কাউন্টেবল ডিটারমিনার, এবং যেসব নাউন গণনা করা যায়, অর্থাৎ যেই নাউনগুলো আমরা গুনতে পারি, এই নাউনগুলোর আগে এই মেনি, টু মেনি, অ্যাজ মেনি অ্যাজ, সেভারেল, আইদার, এই ডিটারমিনার গুলো আমরা বসাইতে পারবো। বাট যে নাউনগুলো গণনা করা যায় না, সেগুলোর আগে কি বসাবো, মাচ, টু মাচ, অ্যাজ মাচ অ্যাজ, এভাবে আমরা ডিটারমিনার বাকি ইউজ করে থাকবো। আর কথা হচ্ছে আপনারা এই চারটা মুখস্থ করে রাখবেন। আর এখন অর্থের দিকে একটু লক্ষ্য করুন, আপনারা যারা অর্থ পারেন না, দেখুন মেনি অর্থ হচ্ছে কি অনেক, এটা হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসবে, অর্থ একই। আবার এই মাছ অর্থ হচ্ছে কি অনেক, দুইটা ডিটারমিনারের অর্থগত দিক থেকে কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই, জাস্ট একটা হচ্ছে মাছ বসবে আনকাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনের আগে, আর মেনি বসবে কাউন্টেবল নাউনের আগে, বাট অর্থ দিবে একই। তারপর দেখুন এখানে বলা হচ্ছে এ এন দি, মনে রাখবেন এ এন সর্বদাই, সর্বাবস্থায়, সব সময় কাউন্টেবল নাউনের আগে বসবে, আর দি শব্দটা
কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আবার আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। দেখুন এই যে দেখুন এখানে বলা হয়েছে আবার সাম শব্দটা কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। এনি শব্দটা কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আবার আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। আপনার মূল কথা হচ্ছে আপনি জাস্ট এই চারটা একটু পড়ে নেবেন, বারবার একটু পড়বেন, দেখবেন অনেক ডিটারমিনার দেখবেন যেগুলো আনকাউন্টেবল নাউনের মাঝে আছে, আবার অনেকগুলো কাউন্টেবল নাউনের মাঝে আছে, মানে দুই জায়গায় বসে। কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল নাউনের আগেও বসে, আবার কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো আনকাউন্টেবল নাউনের আগেও বসে যায়। আচ্ছা, তারপর দেখুন এটা যদি আপনার যদি অর্থ লাগে, দেখুন আমার ক্লাসগুলো কিন্তু খুব ডিউরেশন হয়, আমি কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এখন কথা হচ্ছে আমি এখন নিয়ত করলাম যে অল্প অল্প আলোচনা করব, তারপরেও যদি আপনি কোথাও বেজে যান আমাকে জাস্ট একটা কমেন্ট করবেন, আমি সাথে সাথে আপনার সেই যে বিষয়টা বুঝতে পারেন না সেই বিষয়ের উপর আমি পার্টিকুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর এখানে দেখুন এই দিস দ্যাট মনে রাখবেন সিঙ্গুলার নাউনের আগে বসে, আর এই যে দিস দোজ প্লুরাল নাউনের আগে বসে। আবার দেখুন এগুলো কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল নাউনের আগে বসে। আবার দিস দ্যাট, আবার এ গ্রেট, গুড ডিল অফ, এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসে। মানে এই দিস দ্যাট কাউন্টেবল নাউনের আগেও বসে, আবার আনকাউন্টেবল নাউনের আগে বসে। মানে এটা কাউন্টেবল ডিটারমিনারও বলতে পারবেন, আনকাউন্টেবল ডিটারমিনারও বলতে পারবেন। এখন কখন কাউন্টেবল ডিটারমিনার বসবেন, কাউন্টেবল নাউনের আগে বসলে সেটাকে কাউন্টেবল ডিটারমিনার বলবেন, আর যদি আনকাউন্টেবল নাউনের আগে বসে তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার বলবেন। এভাবে আমরা কি শিখবো। তারপরে দেখুন এখানে 157 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখুন, কত নাম্বার পেজ, 17 নাম্বার পেজ। অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। মানে বলতেছে অ্যামেজিং মানে কি, বিস্ময়কর সং মানে কি, বিস্ময়কর একটা গান, হান্টেড মি আমাকে একদম মানে কি করে ফেলেছিল, হান্টেড মানে আমাকে শিকার করে ফেলেছিল বা আমাকে তার বক্ত করে ফেলেছিল, ফর এ লং টাইম অনেক সময়ের জন্য আমাকে তার বশীভূত করে ফেলেছিল। হান্টেড অর্থে কি বশীভূত করা, তাহলে অ্যামেজিং সং এখানে এর আগে ডিটারমিনার বসবে দিস, তাহলে অ্যামেজিং সং এখানে কি বলবো, দিস যদি ইউজ করি তাহলে আমরা এই সং শব্দটা যদি ফ্লোরাল হইতো তাহলে এই দিস ডিটারমিনারটা আমরা কখন বসাই, ফ্লোরালের ক্ষেত্রে, না সরি, দোজ, হ্যাঁ দিস সিঙ্গুলার, দ্যাট সিঙ্গুলার, আর দিস দোজ, হ্যাঁ দিস আমরা বসাই কি ফ্লোরালের ক্ষেত্রে। আবার এই যে দেখুন দোজ, এইটাও আমরা বসাই ফ্লোরালের ক্ষেত্রে। এই দোজ এটা তো হচ্ছে এটা হয় নাই, এটা একটা এডভার্ব, এটা হবে না, এটা এখানে ডিটারমিনার হিসেবে ইউজ হয় নাই। দিস যদি হইতো সি নাম্বারে যদি দিস হইতো THIS তাহলে এটা ডিটারমিনার হইতো, তখন আমরা বিবেচনা করতাম বসাতে পারবো কি না দ্যাট। তাহলে দেখুন এখানে সুন্দর একটা বিষয়, এখানে দেখুন এখানে 4টা ডিটারমিনার আছে, এগুলোকে কিন্তু আমরা আবার কি নাউন বলতে পারি, কি নাউন বলতে পারি, প্রোনাউন বলতে পারি। এগুলো কিন্তু আবার প্রোনাউন, কোন প্রকারের প্রোনাউন বলুন তো, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই এখানে যে 4টা শব্দ দেওয়া আছে এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। তবে এই দিস, এই সি নাম্বারে যেটা আছে সেটা হবে না, টি তারপর এই HIS হবে, US দেওয়া হয়েছে, সি নাম্বারে US দেওয়া হয়েছে যেটার জন্য এটা হবে না। তো যদি সি নাম্বারে যদি IS দেওয়া হয়েছে THIS তাহলে 4টা শব্দকে আমরা এগুলোকে আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। তাহলে আমরা যেহেতু ডিটারমিনার পড়তেছি তাহলে এগুলো এখানে ডিটারমিনার হিসেবেও ইউজ হয়ে থাকে। এখন আমরা পড়ে আসছি কি দিস দোজ, এ এবং বি তে যেটা আছে আমি 4টা দেখাই তাহলে আরো সহজে বুঝবেন। এখানে দেখুন এই যে দিস, এই যে দেখুন 3 নাম্বার সারিতে কি আছে দিস এবং দ্যাট, এইগুলো হচ্ছে সিঙ্গুলার, আর এখানে আমরা পড়ছি দিস এবং দোজ, এগুলো হচ্ছে ফ্লোরাল। তাহলে এখন আমরা দেখুন এখানে কয়টা সং এর কথা বলা হয়েছে, অ্যামিউজিং সং। অ্যামিউজিং শব্দটা তো অ্যাডজেক্টিভ, মূলত নাউন হচ্ছে কি সং। এই সং শব্দটা ফ্লোরাল নাকি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, সুতরাং এ এবং বি আমরা
ফ্লোরাল ডিটারমিনার হিসেবে ইউজ করি, সুতরাং এটা আমরা বাদ দিয়ে দিব, এ এবং বি বাদ দিয়ে দিব। তারপর হচ্ছে সি নাম্বারে যদি দিস হতো তাহলে আমরা উত্তর নিতাম যে এই অ্যামিউজিং সং, এই বিস্ময়কর সংটা আমাকে হান্টেড মি, আমাকে বশীভূত করে রেখেছিল, আমরা বলতে পারতাম। বাট এখানে বলা হয়েছে দ্যাট। আবার দেখুন এখানে কিন্তু ভার্বটা হচ্ছে কি অতীতে, অতীতে অতীত নির্দেশক একটা ভার্ব ব্যবহৃত হয়েছে। তাহলে যে ওই বিস্ময়কর গানটা আমাকে বশীভূত করে রেখেছিল অনেক সময়ের জন্য। ওকে, তাহলে আমরা দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। তারপর দেখুন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউজ অফ ডিটারমিনার্স বিফোর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, মানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে ডিটারমিনার ইউজ করব কিভাবে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, সেটা আলোচনা করার আগে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আমরা আগামী পর্বে এটা আলোচনা করি। এই পর্বে আমরা এই পর্যন্তই রেখে দিই, কারণ 15 মিনিট অলরেডি ওভার হয়ে হ্যাঁ অলরেডি 15 মিনিট ওভার হয়ে গেছে, তাই আমরা এটা সামনে বাড়াতে চাই না। আমরা 26 নম্বর পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি, আর সেখানে আলোচনা করব ডিটারমিনার কোন নাউনের আগে কোন ডিটারমিনার ইউজ করতে হবে এবং প্রত্যেকটা ডিটারমিনার অর্থ আমরা জেনে নিব। আর তার আগে 26 নম্বর পর্ব নিয়ে আসার আগে আপনি এই চার্টটা একটু ভালোভাবে একটু পড়ে নেন, মুখস্থ করতে হবে না, জাস্ট কোনটা সিঙ্গুলার কোনটা ফ্লোরাল, কোনটা আনকাউন্টেবল নাউনের আগে বসে, আবার কোনটা কাউন্টেবল নাউনের আগে বসে, আবার কোনটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার আগে বসে, সেটা একটু জেনে রাখবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, রাখলাম এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।